নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখো, আজকে সকালে কিন্তু ছেলেরা বলছে দুধ আর চকোস খাবো না। তো আজকে ওর জন্য বললাম, মা একটু অনেক দিন আমরা ম্যাগি খাই না, একটু ম্যাগি করে দাও। তো ভাবলাম ঠিক আছে, একদিন দুদিন তো খাওয়াই যায়। আমি কিন্তু এই ম্যাগিটা না আমি খুব একটা পছন্দ করি না, তাও বায়না করেছে আজকে। তার জন্য আবার কি ইপির এই যে লাল কালারটা একদম ভালো লাগে না। ম্যাগিটা তাও একটু সাদা সাদা হয়, তাও ভালো। আর এই দুজনে মিলে এখন খাবে হচ্ছে গিয়ে ইপি। আর মানে মেজো ছেলে আর ছোট ছেলে, কিন্তু বড় ছেলে আবার ইপি পছন্দ করে না, ও আবার ম্যাগি। আর ওর ম্যাগিটা আবার করা হয়েছে একটু ডিম পেঁয়াজ দিয়ে, একটু মানে মানে গ্রেভিটার মধ্যেই ডিম আগে ভেজে রেখে পরে নামানোর আগে ডিমটা ছড়িয়ে দেওয়া হয়। আর পেঁয়াজটা দিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে নিই একবারে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে। আর আমি আমার জন্য নিয়ে নিয়েছি মুসলি। এখন প্রতিদিন আমি এটাই খাবো, মুসলি। তার সাথে দেখি ফল টল যা থাকবে, মানে সে আগের সে যেভাবে ডায়েট করতাম ওইভাবেই ভাবছি করতে হবে, নাহলে হচ্ছে না। খুব নিজের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে। তো তারপরে ছেলেরা বললো, মা একটু আম কেটে দাও। এখন এই আমের সিজন উঠে গেছে, আর আমার চিন্তা নেই। আমার ছেলেদের এখন সকালবেলা ম্যাক্সিমাম দিনই তোমরা দেখতে পাবে আমার ছেলেরা আম আর রুটি খাচ্ছে। ওরা আম রুটি খেতে খুব পছন্দ করে। এই জন্য আমের সময় আমার কোনো টিফিন নিয়ে, সকালের টিফিন নিয়ে চিন্তা থাকে না। সকাল কি মানে বিকালেরও সন্ধ্যাবেলা আম মুড়ি মাখিয়ে দিলে দিব্যি খেয়ে নেবে। এই দেখো, আর এই তো আম খাওয়ার পটু, মানে যাকে বলে। তিন ছেলেই এত ভালোবাসে আম খেতে। তো ওদের আমঠাম কেটে দিয়ে এদিকে দেখো একটু গরম জল করলাম। কেন বলো তো, বিছনার চাদরগুলো না, যতই হোক বাচ্চাদের ঘর তো, বিছনার চাদরগুলো মানে খুব একটা নোংরা নোংরা লাগে আমার। মানে এর আমি একবারে না ওয়াশিং মেশিনে দিই না, আগে একটুখানি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে দিই মানে ওয়াশিং মেশিনে। আর এদিকে বরের জামা প্যান্টটা ভাবলাম একবারে দিয়ে দিই, কিন্তু জামাটা আমি ওয়াশিং মেশিনে দেবো না, শুধু জিন্সের প্যান্টটা দেবো। কারণ জিন্সের প্যান্ট আমি এত ভারী হয়ে যায়, ভিজালে পরে না আমি কাচতে পারি না। জামাগুলো হাতে কেচে দিই, প্যান্টগুলো আমি একটুখানি করে ওয়াশিং মেশিনে দিয়ে দিই। তো ওয়াশিং মেশিনের পাশে বসে করে নিচ্ছি যে একবারে ভিজিয়ে ভিজিয়ে ওর মধ্যে ভরে দেবো, তার একদম হয়ে যাবে। এই দেখো হয়েও গেছে। এবার আমার বর যাবে এগুলোকে ছাদে মানে মেলে রেখে আসতে। তো এখন যা রোদ দুপুরবেলা, এখন 12:30 বাজে, দুপুর প্রচণ্ড রোদ। ও আমি এদিকে রান্না করছিলাম বলে ওই যাচ্ছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে ওই গেছে, আর মেলে এদিকে আর আমার মোটামুটি বড় ছেলে রান্নাঘরটা তোলে। একটু পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, গ্যাস ফ্যাস ভালো করে পরিষ্কার করে নি, কেন বলতো এই কুচিনা পরিষ্কার করতে আসবে। এবার কুচিনা পরিষ্কার করতে আসলে আবার রান্নাঘর নোংরা হয়ে যাবে, এর জন্য আর এখন ভালো করে করিনি। তার কুচিনা পরিষ্কার করে গেলে এই জায়গাগুলো পুরো সাবান দিয়ে পরিষ্কার করে নেবো। আর পুরো হাঁপাচ্ছি এখন। আর চলো এবার তোমাদেরকে রান্না বান্না দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। এখানে তো আছে ভাত, এটা আছে চুনো মাছ ভাজা, আলু মানে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে চুনো মাছ ভাজা। এখানে আছে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটাই ডাল, মুসুরির ডাল প্লেন, কিছু নেই এর মধ্যে। আর এটা আমের পাতলা টক। আর এই যে মাছের ঝোল, আজকেও সেই কাজলি মাছের ঝাল করেছি। দেখলাম ছেলের আগের দিন ভালো করলো। আর বড় পোনা মাছ আছে না, খেতে চাইছে না, এর জন্য আর আমারও ভালো লাগে না, ওদেরও ভালো লাগে না। এর জন্য ছোটো ছোটো মাছই এখন দেখি কদিন খেয়ে তারপরে দেখা যাক কদিন পোনা মাছটা গ্যাপ দেবো, তাহলে একটু মনে হয় ভালো লাগবে পরে খেতে। এখন একদম ইচ্ছা করছে না। আর এপাশে হচ্ছে আমার ব্রাউন রাইসটা। তো দেখো কোথায় উঠে বসেছে, দেখেছো? আর ওই দেখো আমাদের আম গাছ, ওই আম গাছে যে কটা আম হয়েছিল একটা দুটো আছে, সব চুরি করে নিয়ে গেছে। এখন খালি ওপরের কটা 3-4টে মতন আছে, ওই কটা হয়তো হাতের নাগালে পাইনি, ওই জন্য নিতে পারিনি। আর নাহলে সব নিয়ে গেছে। আমাদের এখানে প্রচণ্ড ফলচোর আছে, মানে আম। রাস্তার পাশে একটা গাছ আছে, ওইখানের আমগুলো দেখি সব চুরি করে। আর এই আমগুলো এই গাছের ভিতরের দিকে তাও নিয়ে নিয়েছে। ভেবেছিলাম যখন আমগুলো বড় হবে পাকবে তখন তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন একটা দুটো আছেও, পাকুক তারপরে দেখাবো। আর ভীষণ বড় বড় হয় আমগুলো, এরকম বড় বড় হয় তো। আর প্রচণ্ড মিষ্টি, এত ভালো খেতে আমগুলো। কিন্তু কী করবো, এবার সব কাঁচা থাকতেই চুরি হয়েছে। গতবার যা হয়েছিল সব ঝরে পড়ে গেছিলো, একটা দুটো ছিল, এবার সব চুরি হয়ে গেল। আর এখন দেখছি কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়, মানে রান্না বান্না কমপ্লিট। এখনও মানে টুকটাক কাজ আছে, রান্না করার পরে আবার পরিষ্কার করতে হবে, সেই কাজ আছে। কিন্তু এখন স্নান করে তাড়াতাড়ি করে খাওয়ার দিন নেবো, এরপরে কুচিনা আসলে আবার অসুবিধা হয়ে যাবে পরিষ্কার করতে আসলে কুচিনাটা। এর তাড়াতাড়ি করে এখন খাবার খাবে আমার বর আবার। হ্যাঁ আসবে,
যাবে, অফিসে যাবে। ওর এখন থেকে আবার ডে শুরু হয়েছে, মানে দুপুরে। তো এখন ও খেয়ে দিয়ে অফিসে বেরোবে, তারপরে আমি কিছু রান্নাঘর বসা করবো, আরও ঘরের কাজ বাকি আছে। এই বিছানার তোষক আর চাদর পাতা হয়নি, চাদরটা তুলে রেখেছি, পরে খেয়ে দিয়ে পাতবো ভেবেছি, কেন বিছানার তোষকটা একটু ভিজে গেছিলো। এই জন্য এই শুকাক জায়গাটা, চাদর পাতলা মানে এই জায়গাটা একটু শুকাবে, দেখো এই দাগ আছে, তারপরে হচ্ছে চাদরটা পাতবো। আর বিছানাটাও একটু গুছিয়ে নেবো, পুরো এলোমেলো হয়ে আছে, থাক এখন খাওয়া দাওয়ার পর এই কাজগুলো করব। কুচিনা পরিষ্কার করে গেছে, মানে চিমনিটা আমাদের পরিষ্কার করে রেখে গেছে। আর চিমনিটা অনেক বছর হয়ে গেছে, প্রায় 10 বছরের বেশি, 11 বছর। এখন এই সব দেখো কেরোসিন দেয়ালে ফেলে চারিদিকে, এখন এইগুলো সব সাবান দিয়ে পরিষ্কার করবো। চারিদিক দেখেছো কিরম নোংরা, সব পরিষ্কার করবো। আর এখানে আছে খাওয়ার বাসন, বাসন হাঁড়ি কড়াই সব মাজতে হবে। এখানে আমাদের যে বাসন মাজে উনি আসছে না কদিন ধরে, 1 সপ্তাহ আসবে না, ওই জন্য বাসন টাসন সব মাজতে হবে। বিছনার চাদর সাথে দেখো পাল্টানো হয়ে গেছে একদম। বিছনা মানে চাদর ছিল না, তোষক ছিল, তো চাদর পেতে নিয়েছি। আর এদিকে আমার ইস না কি আছে, স্কুলের হোম টাস্ক না, স্কুলের না, বাড়ির আন্টির হোম টাস্ক করতে বসেছে। আর একজন এই যে বসবেন, এরা এখন হোম টাস্ক করবে বসে। আর আমি একটু যাব বাথরুমে গা হাত পা ধুতে। আর এই দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখেছি, মেজে একদম সাবান দিয়ে। এই কলটা ডিস্টার্ব হয়েছে, জল পড়ে যায়। আর এই ভাত খাওয়ার বাসন সব এখানে মেজে রেখে দিয়েছি গামলার মধ্যে, হাঁড়ি ঠাড়ি সব মেজে রেখে দিয়েছি। এমনি দিন হাঁড়ি আর কড়াইটা মাজতে হয় না, শুধু দুপুরে থালাগুলো মাজতে হয়, কিন্তু যেহেতু আসবে না বলে হাঁড়ি কড়াই সব একবারে মেজে রেখে দিয়েছি এখানে। সব কাজ বাজ আমাদের তো কমপ্লিট, এখনও সেটু বসেছি, এসি চালানো আছে। তা নাইটি ফাইটিও সব ছেড়ে ছেড়ে এসেছি। আর এখন একটু কিছুক্ষণ রেস্ট নেবো, 1-1.5 ঘন্টা, তারপর আবার ছেলেকে নিয়ে, বড় ছেলেকে নিয়ে যেতে হবে কোচিনে। বড় ছেলের আজকে ম্যাথ ক্লাস আছে, যাব কোচিনে। তো চলো একটু রেস্ট নিন। সেই দুপুরের পর থেকে আর সেরকম ভিডিও তো করা হয়নি, কেন ছেলেকে নিয়ে বললাম না কোচিনে দিতে গেছিলাম। ছেলে পড়া মানে অঙ্ক ছিল, আজকে অঙ্কের কোচিং ছিল। আগে বাড়িতে আসতো, কিন্তু এখন কদিন ধরে একটু কোচিনে দিয়েছি ছেলেকে। হ্যাঁ, তো ছেলেকে আমি দিয়ে এসে সোজা চলে গেছি হচ্ছে বাপের বাড়িতে, মানে মার কাছে। সেখান থেকেই যাওয়ার পরে মা, বাপের বাড়িতে একটা কাঁঠাল ছিল, মা সেই কাঁঠাল ভাঙলো। সেই কাঁঠাল মানে কাঁঠাল আমার খেতে খুব ভালো লাগে, এই জন্য মা আবার সেই কাঁঠাল কী করলো, আমাকে আবার দিয়ে দিল। সেই কাঁঠাল নিয়ে বাড়ি আসলাম, তারপর এসে আবার ওকে ফোন করলাম যে তুমি ওকে নিয়ে আসবে না আমি নিয়ে আসবো। তো ও বললো আমি যখন আসবো আমি নিয়ে চলে আসবো। ও 7:30টার মধ্যে চলে আসবে, যেহেতু ওর হাফ অফিস, ও 7:30টার মধ্যে চলে আসবে বলে বললো আমিই নিয়ে আসবো। এই জন্য আমার আর তারপর বেরোতে হলো না, বাড়িতে এসে আর যাইনি, ছেলেকে আনতে আর যাইনি। কিন্তু সোমবার দিন আবার ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা সব আমাকেই করতে হবে, মানে দিয়ে আসতে হবে, আমাকে নিয়ে আসতে হবে। কেন আমার বর চলে যাবে ইলেকশন ডিউটিতে, রোববার দিন যাবে, সোমবার ভোট, সোমবার হয়তো আস্তে আস্তে রাত হয়ে যাবে ওর, তো রোববার দিন যাবে, রোববার সকাল 11টার সময় যাবে। যেন সোমবার মানে এখন স্কুল ছুটি যেহেতু, কিন্তু টিউশন দিয়ে আসতে হবে আমাকে, মানে নাহলেও টিউশন অফ যাবে। যাই হোক আমিই দিয়ে আসবো ওকে। আর কদিন ধরে মানে নিজে খুব অসুস্থ, মানে সেই রোববার দিন লাস্ট ভিডিও করেছিলাম, সেই ভিডিও করার পর থেকে, সেই রোববারের লাস্ট ভিডিও শেষ করার পরে মানে শুতে যাব, তখন এত শরীর খারাপ হলো হট করে, সেই শেষমেশ হসপিটালিটি আমার দৌড়াতে হলো। মানে শুতে যাব, আমার না একটা প্রবলেম আছে, মানে হঠাৎ করে হার্টবিট এত বেড়ে যায়, সেই মানে তখন আর মানে সেদিনকে তো যখন করলাম দেখলাম তখন ছিল 191, মানে এত বেড়ে গেছে। তো কী করবো, শেষমেশ তাও 1 ঘন্টা ধরে ওয়েট করেছিলাম। তা করার পরে তারপরে গেলাম সেই আমরি হসপিটাল, সেখানে রাত্রি 1টার সময় তারপরে গেলাম। সেখান থেকে আস্তে আস্তে রাত্রি 2:30, তারপরে আবার 3-4 দিন ধরে আর ভিডিও হয়নি, মানে তখন শরীরটা এত খারাপ ছিল। তাও পরের দিন কি বরকে নিয়ে গেছিলাম একটু ডাক্তার দেখাতে বরের, সেই ভিডিওটা করে রেখেছি, সেটা এখনও ছাড়া হয়নি, দেখি ছাড়বো, এক এক করে ছাড়বো ভিডিওগুলো। এখনও মানে করিনি, এখন এডিট করা হয়নি তো, পুরো রেডি হয়নি, এর জন্য মানে করতে পারছি না, দিতে পারছি না তোমাদেরকে। যাই হোক এখন ভিডিওটা করছি খালি তোমাদেরকে বলার জন্য যে এত এই কদিন ভিডিও দিইনি, তার একটাই কারণ হচ্ছে আমার এতদিন শরীরটা প্রচণ্ড খারাপ ছিল,
মানে সেদিন রাতে ভাবছিলাম মানে আজকেই শেষ রাত এরকম। আর এটা আমার মাঝে মাঝেই হয়, যখন মানে আমার ছোট ছেলে মেজো ছেলে যখন আমার হওয়ার আগে ওরকম হট করে একদিন এরকম হলো, সেই থেকে স্টার্ট হয়েছে। মানে বছরে একবার বা 6 মাস অন্তর অন্তর ঠিক এরকম হবে। আর যখন হয় না ওরকম কোনো দিন 3-4 ঘন্টা, কিন্তু সেদিনকে দেখলাম 1-1.5 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে গেল, কিন্তু এমনি সময় হলে সেই 1-1.5 ঘন্টা বন্ধ হয়। এর আগে যতবার হচ্ছে লং টাইম ধরে মানে 3-4 ঘন্টা ধরে হয়েছে। তো সেদিনকে দেখলাম তাড়াতাড়ি তাও হলো, মানে এত জোরে মানে ধরাস ধরাস করে বুকের এখানটা মানে জামা কাপড় এরম এরম করে সব করতে থাকে, এত জোরে জোরে হয়। জানি না এটা কিসের জন্য, কিন্তু আমি করেছি, ইসিজি করেছি, তারপরে কি বলে ইকো করেছি, কিন্তু কিছুতেই কিছু আসেনি। এবার ডাক্তার বললো যে দেখো তাহলে এবার কি হল্টারিং আছে, বললো ওইটা করে দেখো কি হয়। মানে ওটা সারা 3 দিন। আমার এক দেওর আছে, দেওর ও আবার ডাক্তার, ও আমাকে বললো তুমি একদিন দিয়েছে ডাক্তার, বললো তুমি 4 দিন করে দেখো কি আসে তোমার। তো দেখি বর আসলে পরে ভোটের মানে ইলেকশনে ডিউটি করে তারপরে ভাবছি ওইটা করে নেবো, কেন হট করে বলা যায় না কি হয়, কেন একটুখানি হাঁটলে হাঁপিয়ে যাচ্ছি, মানে খুব অসুবিধা হচ্ছে কদিন ধরে। যাই হোক, এটা করে নিতে হবে। আর এখন আর বর বলছে এটা আর ফেলে রাখা যাবে না, বাই চান্স কোনো সময় যদি কিছু হয়, কেন এটা তোমার তো হচ্ছেই, বারবার করে হচ্ছে, বন্ধ তো এমন তো না সেই হয়ে যাচ্ছে, এই জন্য এটা করে ফেলবো ভাবছি। তো এটা করতে হবে, এটাই ঠিক করে নিয়েছি এখন, যেটা করতে হবে। আর আমার শরীর বলতে গেলে একদিনও ভালো যায় না, আজ এটা কাল ওটা, বছরে কিছু না কিছু আমার আছেই। মানে বিয়ের পর থেকে, এই ছেলেরা হওয়ার পর থেকে আর শরীর ভালো যায়নি। মানে মেজো ছেলে হলো তারপর থেকে বলতে গেলে একটার পর একটা, ছোটো ছেলে যখন আসলো তখন তো কিছুই বুঝিনি। যাই হোক, সেই ছেলে হলো, সেই গল্প তোমাদেরকে পরে একদিন করব, যে আমার 3 ছেলে কী করে, আমার মেজো ছেলের মানে 2 ছেলের পরে আর একটা ছেলে হলো, সেটাও তোমাদেরকে একদিন শোনাবো সেই গল্প। তো তারপর থেকে একের পর এক অপারেশন হচ্ছে, এক গল ব্লাডার হলো, হার্নিয়া হলো, মানে একটার পর একটা করে নাই নাই করে 6টা অপারেশন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার জানি না আবার লাস্ট এটা কি হবে, এখনও বলতে পারছি না। এটা হল্টারিং করলেই আমি বুঝতে পারবো এটার কি অবস্থা, তার আগে কিছুই তোমাদেরকে বলতে পারছি না, নিজেও বুঝতে। কিন্তু সেদিনকে হওয়ার পর থেকে এখন মোটামুটি ঠিকই আছে, এখন আর সেরকম মানে অসুবিধা নেই। কিন্তু এটাও মানে যখন হবে হবে করে, তখন মানে কিছুদিন 1 সপ্তাহ আগে থেকে বা 2 সপ্তাহ আগে থেকেই না, কোনো দিন 2 মিনিট, কখনো 1 সেকেন্ড, হঠাৎ হলো বন্ধ হয়ে গেল, এরকম এরকম হতে হতে যে একদিন পুরো একদম টানা অনেকটা টাইম ধরে হবে এরকম। তো এইটাই বলার ছিল। আর আজকে তো বললাম তো সেই দুপুরের পর থেকে সে ভিডিও করা হয়নি, দেখি রাত্রেবেলা কি খাওয়া দাওয়া হয়। আজকে হচ্ছে একটু সুজি খাবো, কেন আমার না অনেক খাওয়া দাওয়া বারণ ছিল, সব কিছু আবার খাওয়া দাওয়া ধরেছি, তো নিজেই বুঝতে পারছি, আবার নিজেকে মানে একটু করতে হবে, নাহলে আর হবে না, নাহলে এরমভাবে ভুগে যেতে হবে। যাই হোক, তো আজকে হয়েছে একটুখানি ঝাল ওই সুজি উপমা টাইপের বানিয়ে খাবো। আর ছেলেদের জন্য বললো একটু বাবা বলো একে বাইরে থেকে খাবার নিয়ে আসি। তো এই হবে রাত্রের খাওয়া দাওয়া। তো তোমরা সবই দেখতে হবে, তোমাদের সাথে সবই শেয়ার করব। তো এইটুকু বলার জন্য এখন ক্যামেরাটা অন করেছিলাম, যে আমার এই কদিন কী ছিল, কী হয়েছিল, কী অবস্থায় আমি ছিলাম। মানে সেদিন এত তো বাঁচবো না ভেবেই নিয়েছিলাম। তার মধ্যে শোনো, তার মধ্যে আবার হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে আমি তো বেশ যখন গেলাম তখন ইমার্জেন্সিতে কেউ নেই, ফাঁকা ইমার্জেন্সি। কিন্তু আমি যাওয়ার পর একজন পেশেন্ট আসলো, উনি বাথরুমে পড়ে গেছে, বয়স্ক মানে 60 বছর বা 55 বছর বয়স এরকম বয়স্ক লোক আসলো। তা উনি কি হয়েছে বললো বাথরুমের মধ্যে পড়ে গেছে। তো বাথরুমে পড়ে গেছে, তো ঠিক আছে। উনি যখন আসলো মাথার এই সাইডটা ফেটে গেছে, এখান দিয়ে হালকা হালকা একটু মানে লাল লাল হয়েছিল, বা মলম টলম লাগিয়ে এসেছিলো বাড়ি থেকে, বলছিলো প্রচুর ব্লিডিং হয়েছে, এর জন্য এসছি। তো তখন ব্লিডিংটা বন্ধ ছিল, কিন্তু উনি বেডে শোয়ার পরে ওনার ব্লিডিং দেখে আমার আবার নিজের শরীর খারাপ লাগছে। মানে উনি শুয়ে তো কাত হয়ে শুয়েছে এইদিকে, মানে বাদিক কাত হয়ে শুয়েছে, আর পিছন দিকটা আমার দিকে করে। আমি হট করে তাকিয়ে দেখলাম ওনার বেডটার পিছনটা পুরো লাল হয়ে গেছে, রক্তে পুরো ভেসে যাচ্ছে। হ্যাঁ, তখন ওখানে যারা সিস্টার ছিল তারা অতটাই হয় না। আবার দূর থেকে একটা সিস্টার হট করে দেখে বলছি ওনার তো প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তারপর সব দৌড়ে এসেছে। তার পাশে আর একজন ছিল, একটা মানে যে ওখানকার মানে ওয়ার্ড বয় টাইপের। উনি আবার দেখে আমাকে দেখে না আমার যে অস্বস্তি হচ্ছে, আমি চোখ ফোক বন্ধ করে, তো মানে খুবই হয় আমার, আমি একদম রক্ত দেখতে পাই না। আমি রক্ত দেখলে আমার হাত পা কাঁপে, মানে আমার শরীর নিজেরই খারাপ লাগে, তখন আমি কিচ্ছু মানে। উনি এসে বললো কি দিদি আপনার শরীর খারাপ লাগছে, আমি দাদা আমি রক্ত একদম দেখতে পাই না। তখন উনি সাথে সাথে পর্দাটা টেনে দিল। মানে সেই যে কী রক্ত দেখেছি আমি, এই ভয় না কোনো সময় ইমার্জেন্সি দিতে চাই না, যে কখন কি দেখবো বাবা, এই ভয় আমার একদম। কিন্তু সেই আমার দেখতেই হয়েছে, মানে যেটা চাই না সেটা ঠিক
হবেই, এটা একদম যেটা চাই না, যেগুলো ভয় পাই সেগুলো আমার জীবনে হতেই থাকবে একের পর এক একের পর এক। তো সেই যে রক্ত দিয়ে সারা রাত্রিবেলা তো এসে মানে ভাবছিলাম ঘুমাতে পারবো কি পারবো না, কিন্তু ওইখান থেকে ওনারা দুটো ওষুধ দিয়েছিল, তারপর দেখলাম একটা ছিল ঘুমের ওষুধ। এই জন্য এসে বেশিক্ষণ আর জেগে থাকতে পারিনি, 1-1.5 ঘন্টা জেগে থেকেই আমি তাই বরকে রাস্তা, আমি তো জানতাম না, বরকে রাস্তা দিয়ে আস্তে আস্তে আজকে বাড়ি গিয়ে রাতের ঘুম আমার উঠে গেছে। যা দেখে এসেছি আমি বাইরে বেরিয়ে, আমি যে দাঁড়াও আমাকে একটু ফাঁকা জায়গায় অক্সিজেন নিতে দাও, আমার মনে হয় নিঃশ্বাস ওইখান থেকে আরও দেখে আরও বন্ধ হয়ে আসছে, মানে যেটুকু আমি বাড়ি থেকে হয়ে তার থেকে ডবল অসুস্থ লাগছে, মানে কীরকম লাগছে যে শরীরে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে এতটা শরীর খারাপ লাগে। ছোটো থেকে আমি রক্ত দেখলে আমি পুরো নার্ভাস হয়ে যাই, মানে কী যে করব তখন কি বলবো, মানে মুখ দিয়ে কথা বলার মতন ক্ষমতা আমার হারিয়ে যায়, এতটা শরীর খারাপ লাগে। তো সেদিনকে তো এই অভিজ্ঞতা আমার হলো, আর যাই হোক বাড়ি এসে তারপরে আবার জামা চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে ভাবলাম তো আজকে রাতে ঘুমাতে পারবো না, কিন্তু দেখলাম কিছুক্ষণ বাদে চোখ বন্ধ করে থাকতে থাকতে দেখলাম ঠিক ঘুমিয়ে পড়েছি, টের পাইনি। তো পরের দিন জানলাম যে আমার বর বললো একটা ওখানে ঘুমের ওষুধ ছিল, আর ওর জন্যই আমার রাত্রিবেলা আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম, আর সেই রাতে আমার আর ঘুম আসতো না, যা দেখে এসেছি অত রক্ত অসম্ভব। তো চলো এখন এই পর্যন্তই, আবার পরে রাত্রে কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। বলে না জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি সেদিন রাতে পেয়েছি, মানে রক্ত ভয়, মানে আমার যে কী ভয়, আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো তাকাই না যে কী, আমি সেদিনকে আমার সবচেয়ে বেশি মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। মানুষের মানে উনি সাদা বেড দেখি পুরো লাল হয়ে সেই পিচকারির মতন করে রক্ত বেরিয়ে যাচ্ছে, বললো ভিতরে শিরা কেটে গেছে, ওনাকে তো সাথে সাথে আইসিইউতে মানে বললো এখন ভর্তি করতে হবে, ও মানে ওটি করতে হবে, নাহলে হবে না। তো জীবনে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার সেই রাতের। এই দেখো বন্ধুরা, রাত্রে আজকে ছেলেরা খাবে বিরিয়ানি, শুধু ছেলে না তার সাথে তাদের বাবাও খাবে আজকে বিরিয়ানি। আমি তো আজকে বিরিয়ানি খাবো না, আমার বিরিয়ানিটা খেতে ইচ্ছাও করছে না, আর আমার না বিরিয়ানিটা খুব একটা ভালোবাসি না, আমি ফ্রাইড রাইসটা ভালোবাসি, আমার ছোটো ছোটো সেরকম ফ্রাইড রাইস খেতে ভালোবাসা। এটা আমি খাবো আজকে সুজি, দেখো একটু স্যালাড নিয়ে নিয়েছি ওদের থেকে, আর খাবো সুজি। আর এই 3 ছেলের জন্য বিরিয়ানি বেড়ে নিচ্ছে ওর বাবা, তার ওরা 4 জন এটাই খাবে। আর এই খাওয়া দাওয়া দিয়ে এই ভিডিওটা শেষ করলাম, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। হ্যাঁ, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।